অনেকেরই ধারণা পুরুষ মানুষের রান্নাঘরে যাওয়াই মনে হয় একটা বিশাল পাপের ব্যাপার। আসলে আমি মনে করি অ্যাডজাস্টমেন্টটাই মেইন। আমরা যদি মানিয়ে গুছিয়ে নিয়ে সংসারটা গুছিয়ে রাখতে পারি তাহলে ক্ষতি নেই, বরঞ্চ অনেক বেশি লাভ। আজকে অনেক রাত্রিবেলা মিস্টার দাস বাজার হয়ে আসার সময় কিছু চিংড়ি মাছ পায় একটু সস্তা দামে। আর এমনিতেই আমাদের ঘরে চিংড়ি মাছের চাহিদা বরাবরই বেশি। বাচ্চা থেকে বুড়া সবাই চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে মিস্টার দাস। আর চিংড়ি মাছটা যদি একটু ভুনা ভুনা করে রান্না করি ওরা খুব বেশি পছন্দ করে। তো মিস্টার দাস যখন চিংড়ি মাছটা এনেছিল তখন আমি ব্যস্ত ছিলাম ঘরের অন্যান্য কাজে। মিস্টার দাস জাস্ট আমাকে একটাবার বলেছিল যে আমি বাজার থেকে চিংড়ি এনেছি। আমি বললাম ফ্রিজে রেখে দাও, তোমার কি খেতে ইচ্ছে করছে? ও বললো হ্যাঁ একটু রান্না করো। আমি বললাম তাহলে ঠিক আছে, একটু করে রাখো, আমি একটু পরে এসেই রান্না করছি। কিন্তু কিছুক্ষণ পরে আমি আমার ঘরের সমস্ত কাজ গুছিয়ে যখন রান্নাঘরে আসি তখন আমি দেখি যে আমার সমস্ত চিংড়ি মাছ মিস্টার দাস বসে বসে কেটে কুটে বাছাই করে ধুয়ে একদম সুন্দর করে রেখে দিয়েছে। সাথে আমার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, মানে রান্না করতে যা যা সরঞ্জামের দরকার সব কিছুইও আমার জন্য রেডি করে বসে আছে। আমি রান্নাঘরে ঢুকেই অবাক খানিকটা অবাক হয়েছি, কারণ এটা নতুন না। মিস্টার দাস সবসময় আমার সব কাজই এরকম হাতে হাতে হেল্প করে দেয়। আমার কষ্ট হবে বলে, কারণ আমার একা হাতে এত কিছু সামলানো কষ্ট হয়ে যায় দারুণ। সেই জন্য মিস্টার দাস সবসময় আমাকে হেল্প করে। এই যে দেখছেন এখন মাছ কাটাকুটি করে বেসিনে থাকা বাসনগুলো ও ধুয়ে নিচ্ছে। ও মনে করে এতে আসলে কোনো লজ্জা নেই, যে স্ত্রীকে হেল্প করবে এটাতে কোনো লজ্জার বিষয় না। ও মনে করে যে এটা আরও ভালো কাজ, বা আমিও এটাকে অনেক বেশি সাপোর্ট করি। বাইরে আড্ডা না দিয়ে বা বাইরে সময় না কাটিয়ে ঘরে বসে এভাবেই কোয়ালিটি টাইমগুলো স্পেন্ড করা যায়। কোয়ালিটি টাইম শুধুমাত্র ঘুরতে গিয়ে হাত ধরে হাঁটার মধ্যেই নেই, এভাবেও ভালোবাসা যায় একে অপরকে। এটাও এক ধরনের ভালোবাসা আমি মনে করি। মিস্টার দাস হয়তো ওইভাবে প্রকাশ করে সবার সামনে লাভ ইউ বলতে পারে না, ঢোল পিটিয়ে হাঁটু গেড়ে বসে আমাকে হয়তো ফুল দিতে পারে না, কিন্তু ওর ভালোবাসাগুলো ও এভাবেই প্রকাশ করে। কিসে আমার কষ্ট হবে, কোন কাজটা আমার একটু বেশি প্রেশার পড়ে যাচ্ছে, কোন জিনিসটা আমি খেতে পছন্দ করি, বা কোন কাজটা ও একটু এগিয়ে দিলে আমার একটু সাহায্য হয়, এগুলো ও ঠিকই সব কিছু মনে রাখে। তো এই দিক থেকে আমি আসলেই অনেকটা লাকি। তো মিস্টার দাস সব কিছু রেডি করে দেওয়ার পরে আমি রান্নাঘরে ঢুকে ঝটপট রান্না করে ফেলেছি চিংড়ি ভুনাটা, কারণ ও খেতে চেয়েছিল। আর এত কষ্ট করে বেচারা সব কিছু রেডি করেছে। আর রেডি করা থাকলে আসলে কোনো কিছুই রান্না করতে কোনো কষ্টই হয় না, জাস্ট একটু নাড়াচাড়া করেই রান্নাটা হয়ে গিয়েছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি ভাবলাম আসলে এই মানুষটা না ভগবান প্রদত্ত আমার জন্য একটা আশীর্বাদ, যেটা প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আমার জন্য ভালো কিছু বয়ে আনে। সবসময় আমাকে কেয়ার করে, সবসময় আমার ভালো খারাপ দিকগুলো ওর মাথায় থাকে। এই দিকগুলো থেকে আমি না যথেষ্ট পরিমাণ লাকি আমি মনে করি। সব মেয়েরই আসলে এটা প্রাপ্য, হয়তো অনেকের হয় না। আশা করি ভগবান সবার এভাবে মন মানসিকতা ক্রিয়েট করুক সব পুরুষদের, যে ওয়াইফের কষ্ট লাঘব করতে সব পুরুষরা এভাবে হাতে হাত রেখে এগিয়ে আসুক, এটাই আশা করি। আর সবাই আমার মিস্টার দাসের জন্য অনেক 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 বেশি আশীর্বাদ করবেন, সে যেন সবসময় সুস্থ থাকে আর এইভাবে যেন আজীবন আমাকে সাপোর্ট করে যেতে পারে। সত্যি এই মানুষটাকে আমি অনেক ভালোবাসি। কেমন হয়েছে বলো? সত্যি অনেক লাকি। ভালো হয়েছে। সব তো খেয়ে ফেলছো?